সপ্তাহের শুরুতে কীর্ণাহারে জোর প্রচারে ব্যস্ত নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সপ্তাহের শুরুতেই সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কীর্ণাহার গ্রাম জুড়ে নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি করলেন নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি। এদিন প্রথমে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে এবং সকলের মঙ্গল কামনার্থে মা ভদ্রকালী মন্দিরে পুজো দিয়ে সকলকে প্রসাদ বিতরণের পর নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন তিনি। পুজো শেষে সংশ্লিষ্ট মন্দির চত্বর থেকে ঢাকঢোল বাজিয়ে ও মাঝি নাচের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। তৃণমূল প্রার্থীর সাথে হাজির ছিলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হুমায়ুন শেখ, শ্রমিক সংগঠনের সভাপতি গোলাম শেখ, কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সরেশ সান্তারা সহ প্রতিটি বুথের বুথ সভাপতি ও মেম্বাররা। জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে যাতে দলীয় প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে কোনো কমতি না থাকে এবং সাধারণ মানুষের কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা তা জানতে প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে এই প্রচার করা হয়। তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা না পথে ও উন্নয়নের হাতিয়ারকে সামনে রেখে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে উন্নয়নের হাতিয়ারকে সামনে রেখে এবং সকলে ঠিকমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক সমস্ত প্রকল্প পাচ্ছেন কিনা সেগুলি জনসংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করলাম। এছাড়াও বিজেপি যেভাবে অপপ্রচার চালাচ্ছে সেদিক থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয়। তিনি আরও বলেন, গতবারের যে পরিসংখ্যান তার থেকে এবছর আরও ছাপিয়ে গিয়ে 1 লক্ষেরও বেশি ভোটে আমরা জয়যুক্ত হব বলে তিনি আশাবাদী। কীর্ণাহার থেকে শুভদীপ। সকালে ভোট দিন, 23 এপ্রিল আসছে দিন, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে।
মায়েরা মমতা ব্যানার্জি ভোট দেবে। মায়েরা দিয়েই আসছে, হ্যাঁ মায়েরা দিয়েই আসছে, হ্যাঁ। কীর্ণাহারে ভদ্রকালীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু, কী কী কর্মসূচি রয়েছে? দেখুন, আমরা এই কীর্ণাহারে যে 4টা অঞ্চল আছে এদিকে যখনই প্রচার আসে আমরা কিন্তু এখানে ভদ্রকালী মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করি। আজকেও সেরকম আমরা কীর্ণাহার 1 নম্বর অঞ্চলের প্রচার করব। আমার সঙ্গে আছেন আমাদের নানুর বিধানসভাটাকে সাংগঠনিকভাবে যিনি দেখছেন কালদার অবর্তমানে আমাদের ভাই ফিলিপ আছে, এবং এই কীর্ণাহারে কোর কমিটির সদস্যরা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আছেন আমাদের নাসির ডাক্তার, এবং অন্যান্য সকলে আছেন। আমরা আজকে কীর্ণাহার 1 নম্বর অঞ্চলে প্রচারটা শুরু করব। সারাদিন কী কর্মসূচি থাকছে এবং কী করবে? সারাদিন আমরা মানুষের দরজা দরজায় যাব বিভিন্ন বুথে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে সুবিধাগুলো সেগুলো কারা কারা পেয়েছেন কারা পাননি সেগুলো দেখব, এবং বিজেপি যে অপপ্রচার তার বিরুদ্ধে মানুষকে সচেতন করব। এই যে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন নির্বাচনের অপেক্ষা, তার আগে প্রচারে কীরকম জোর রয়েছে? দেখুন, আমাদের উৎসাহ সবসময় আছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেখানে মানুষের ঢল নেমেছিল, প্রায় 1 লক্ষের উপর মানুষ হাজির হয়েছিল। আমরা সবসময় চেষ্টা করব যে গতবার যে পরিসংখ্যান সেটাকে ছাপিয়ে যাওয়ার জন্য, এবং অবশ্যই আমাদের টার্গেট 1 লক্ষ বেশি ভোটে জেতা, এবং স্বাভাবিক মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছেন সেটা সম্ভব। আপনার যারা নানুর বিধানসভার এলাকায় যারা প্রতিপক্ষ বিরোধী দল রয়েছে, সিপিএম, বিজেপি, জনতা উন্নয়ন পার্টি, এদেরকে কি বার্তা দেবেন? দেখুন, আমরা কোনো বিরোধী দল নিয়ে কথা বলবো না, তারা তাদের নিজেদের মতো করে প্রচার করছে। আমরা আমাদের কথা বলবো। আমরা সবসময় বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে গতবারে যে নির্বাচনে যে ফলাফল তার সেটাকে ছাপিয়ে যাওয়া, এবং সেটা আপনারা 4 তারিখে সেটা প্রমাণ পাবেন। প্রচারে কি হাতিয়ার রয়েছে? প্রচার হাতিয়ার হচ্ছে উন্নয়ন এবং মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে জনসংযোগ, সেটাই হাতিয়ার, অন্য কিছু না। মুখ্যমন্ত্রী দেখানো পথেই এই প্রচার। একদম একদম একদম।